আমার নাম মোহাম্মদ রুবেল শেখ। আমি এই যে আজকে যে আপনারা যে বিষয়টা উঠছেন, এই যে একটা মিথ্যা হয়রানি ধর্ষণের মামলা, এটা এই যে মোস্তফা শেখের নামে যে মামলাটা হয়েছে, এটার সম্পূর্ণই মিথ্যা। এবং কি এই মোস্তফা শেখের সাথে এই যে মেয়ে সুমি, এর এই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, এই যে এরা বলছে, আপনারা তো শুনছেন, এই টাকা পয়সার দ্বন্দ্ব নিয়ে একটা পর্যায়ে একটা সামাজিকভাবে একটা কলঙ্ক দেয় যে আমার সাথে সে এটা করছে। তারপরে এলাকার লোকজন থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, এদেরকেও একটা মীমাংসা বসে এলাকার মেম্বার ছিল এবং চেয়ারম্যানের কানে ওই বিষয়টা গেছে। সর্বোপরি চেয়ারম্যান সাহেব আমাদের খানকানপুর ইউনিয়নের একেএম ইকবাল হোসেন, সে বলছে এটা গ্রাম পর্যায়ে সমাধান হোক। তো সেই সম্পর্কে আমাদের যারা এই যে মোস্তফা শেখের বাপ মা, এরা সবাই গ্রামবাসী এবং চেয়ারম্যানকে শ্রদ্ধা করে সামাজিকভাবে একটা পর্যায়ে বসছিল। বসার পরে সামাজিকভাবে একটা রায় হয়েছিল, সেই রায় মোস্তফা শেখ এবং মোস্তফা শেখের বাপ সামাজিকভাবে মোস্তফার একটা বিচার হয়েছে, সে শাস্তি পাইছে, মাইনে নেওয়ার এক পর্যায়ে এই কিছুদিন বাদে কিছু টাকা পয়সা দেওয়ার পর ওই মেয়ের জামাই এই মেয়েটাকে নিয়ে এই এলাকায় থাকে। 1-1.5 মাস পরে যায় কার কুচক্র মহলের একটা প্ররোচনায় এই ধরনের ধর্ষণ মামলা বর্তমান সরকার যারা আছে এদেরকে বিব্রত করার জন্য, প্রশাসনকে বিব্রত করার জন্য একটা ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করে আজকে এই যে একটা অসহায় পরিবার আপনারা দেখতেছেন, এদের ওই মোস্তফাই একমাত্র কামাই সুদ, এদের কামাই করে খাওয়ায়। আজকে মোস্তফা জেলে আছে, সে আইনেরকে শ্রদ্ধা করে সে আত্মসমর্পণ করে জেলে আছে। এখন এরা চাচ্ছে এই দেশের কাছে, এই রাষ্ট্রের কাছে এবং এই দেশের মানুষের কাছে যে এই যে মিথ্যা হয়রানি মামলা দিয়ে একটা পরিবারের ধ্বংস করে, মান সম্মান হানি করে, এলাকাবাসী, গ্রামবাসী, চেয়ারম্যান সবাইকে অমান্য করে এই যে সুমি এই মিথ্যা মামলা দায়ের করে সে এখন এই এলাকায় বসবাস করতেছে। এই বিষয়ে আজকে তারা মানববন্ধন বলতে সংবাদ সম্মেলন ডাকছে। এই বিষয়ে আপনারা একটা সুষ্ঠু তদন্ত হোক, রাষ্ট্র থাক প্রশাসনের মাধ্যমে, যাতে আর কেউ এরকম ভবিষ্যতে এরকম মিথ্যা মামলা দিয়ে সরকারের উপরে ভিত্তিহীন চাপ সৃষ্টি না করে। মিডিয়া তো আপনারা আছেন, যে কোনো একটা বিষয় হইলে ধর্ষণের বিষয়ে আপনারা ফলো করে প্রচার করেন। আসলে প্রকৃত ঘটনার পিছনে এই ধর্ষণকারীর বিরুদ্ধে এরকম মিথ্যা কলঙ্ক দিয়ে সমাজবাসী এবং দেশবাসীকে বিভ্রান্ত করে একটা পরিস্থিতি সৃষ্টি করে। আর বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার, একে বিব্রত করার জন্য একটা কুচক্রী মহল বিভিন্নভাবে এই ধর্ষণ মামলার নাটক সাজায়া একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। আমি এই এলাকার একজন নিরীহ গ্রামবাসী হয়ে এই একটা সুস্থ বিচার চাই। চেয়ারম্যান মেম্বার আমাদের এই যে খানকানাপুর 2 নং ওয়ার্ডের যে আশিক মেম্বার, সে সর্বোচ্চ জনপ্রিয় মেম্বার, সেও এখানে ছিল, তার কথা অমান্য করে এই মেয়েটা মিথ্যা একটা হয়রানি মামলা করছে। আমরা দেশবাসীর কাছে এটা বিচার চাই।